প্রসাদ মানে তো আমরা জানি যেটা ভগবানকে নিবেদন করা হয়, সেটা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, সেটাকে আমরা প্রসাদ বলি। কিন্তু সেই প্রসাদের অবমাননা করে যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে যে প্রসাদটাকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, মানে একটা ব্যবসায়িক, প্রথমত ব্যবসায়িক একটা উদ্দেশ্য সাধন, মানুষের থেকে মুনাফা তোলা, যে কাটমানি চোরের কাজটা এই সরকার খুব ভালো মতনই রপ্ত করে ফেলেছেন এবং প্রথমত, এবং দ্বিতীয়ত সেখান থেকে তারা মিশিয়ে দিচ্ছেন ওই প্যারা গজাটাকে। একরকম বলা যায় আমরা সনাতনীরা একটা ঠাকুরের কাপড় বলুন বা ঠাকুরের চলি বলুন, সিঁদুর থেকে শুরু করে ঠাকুরের চুড়ি হোক বা ঠাকুরের প্রসাদ, সবটাই আমাদের সঙ্গে খুব এক এবং অবিচ্ছেদ্য ভাবে বড় হয়েছি আমরা। এটা একটা কালচার, এটা আমাদের রিচুয়াল। সেই সনাতনী ভাবধারা মানে ভারতীয় যে সংস্কৃতি পরম্পরা, এটা তো প্রথমত বিরুদ্ধচারণ। আমরা এক্ষেত্রে রাজনৈতিক মদতের আগেও আমি বলবো, কে কোনটা নিয়ে রাজনীতি করছেন সেটার পরেও বলবো, মানে সেটার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক পরের কথা। রাজনীতির আগে এটা আমাদের ভারতীয় পরম্পরা, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, যেটা কিন্তু আপহোল্ড করে এসেছি আমরা সবসময়। এবং ঠাকুরকে নিবেদন করা যে ভোগ, সেটা যদি দেওয়া হয়, সেটাই কিন্তু আমরা জানি একমাত্র ঠাকুরের ভোগ, ঠাকুরের প্রসাদ জগন্নাথ দেবের। অন্তত আমরা জগন্নাথ দেব মানে পুরীর ধামই বুঝে এসেছি, আমরা কোনো কালচারাল সেন্টার কিন্তু বুঝিনি। একটা কালচারাল সেন্টার যেটার টপে রয়ে গিয়েছেন একজন ভদ্রলোক, যিনি বলেন যে দাওয়াতি ইসলাম চাই, যিনি বলেন যে ইসলাম হলে জান্নাত, যিনি ধর্মের নামে বিভাজন করেন হিন্দু মুসলিমে, মানুষে মানুষে। তাহলে তাদের ভাবধারা একটা কালচারাল সেন্টার গড়ার কি উদ্দেশ্য? যে ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি উপাসনা চৌধুরী তৃণমূলের মুখ হিসাবে কাজ করেন।